গুনাহ করা হয় প্রাপ্তবয়স্ক থেকে। আর মাসুম যারা, তারা তো গুনাহ করেন নাই। তারা কি গুনাহ করেছেন? যেহেতু তারা গুনাহ করেন নাই, সেহেতু তারা আমাদের সাথে শরীক হবে। তাদেরকে আমরা সামনে দিব কেন? আমরা নবীর মিলাদের ইজ্জত রক্ষা করতে যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন তারা সামনে চলে আসেন, ছোটরা পিছনে চলে যাও। সামনে চলে আসেন, সামনে মেহেরবানি করে সামনে চলে আসেন। সামনে আপনারা মুরব্বীরা সামনে চলে আসেন, এই ছোট্টদেরকে পিছনে দেন। যারা আমরা গুনাহগার, আমাদের সওয়াবের প্রয়োজন আছে, আছে কি নাই? আওয়াজ দিয়ে আছে কি নাই? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। এ তো সকালে সকালে আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে ব্যাটারি লু মারতেছে কেন? এটা তো বুটের আসন নয়। 24 কাপ ছাড় ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু 24 কোটি সওয়াবের ব্যবস্থা আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু বারা রবিউল আউয়াল কওয়া साहब खुल्की अजीम नबी जी। अल्लाह अल्लाह আমার কথা নয়, ইমাম গজ্জালির নাম শুনেন নাই এমন কেউ আছেন? ইমাম গজ্জালি রহমতুল্লাহর নাম শুনেন নাই এমন কেউ আছেন? যিনি পৃথিবী বিখ্যাত একজন আলেম দ্বীন ছিলেন। উনি তার স্বরচিত কিতাব ইহয়াউল উলুমুদ্দিন, বলুন না ইহয়াউল উলুমুদ্দিন, এটা 7টি বইলমে বিভক্ত। কয়টি? আওয়াজ দিয়ে কয়টি? 7টি বইলমে বিভক্ত, 7টি ভাগে বিভক্ত। ওই 7 ভাগের একটি ভাগের মধ্যে উল্লেখ আছে আমার নবীর একটি হাদিস, যে আল্লাহর বান্দারা গুনাহ করবে, আল্লাহ মাফ করবে। বলুন না সুবহানাল্লাহ। বান্দার আদত অভ্যাস হচ্ছে গুনাহ করা, আর আল্লাহর আদত হচ্ছে গুনাহ কি করা? শর্ত থাকে যে স্টেশনে যেতে হবে, গাড়ি যদি ধরতে হয়, যদি আমরা এইখান থেকে ঢাকা যেতে ইচ্ছে করি, তাহলে আমরা এইখান থেকে কোনো অবস্থাতেই গাড়িতে ওঠা সম্ভব হবে না। আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লামা ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ ইরশাদ করতেছেন, কোন গুনাহগার বান্দা গুনার ঘাটতি মাথায় নিয়ে যদি আমার নবীর মিলাদে শরীক শামিল হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইলান করে দেয় আল্লাহ, একদল ফেরেশতা, এমন একদল ফেরেশতা আল্লাহর জমিনে প্রেরণ করে, যারা ওই সমস্ত গুনাহগারদের গুনাহ মাফ করে দেয় যারা অত্যন্ত গুনাহ নিয়ে নবীর মিলাদে শরীক হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়,
শুধু গুনাহ মাফ করে তা নয়, তারপরে কি করে 60 বছর, কয় বছর? আওয়াজ দিয়ে কয় বছর? 60 বছরের নফল রোজা। কি রোজা? নফল রোজা। সারাদিন নফল রোজা থাকলেন আর সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করলেন। যত বেশি সওয়াব হবে না, তার চেয়ে বেশি সওয়াব হবে আমার নবীর মিলাদে শরীক শামিল হলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি? বুঝছেন আপনারা? হাত তুলে বলুন বুঝছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। কিতাবের নাম কি? হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন। পৃষ্ঠা নম্বর হচ্ছে 499। পৃষ্ঠা নম্বর কত? আমরা তো আমাদের এখানে অনেক স্লোগান আছে, আছে না নাই? হেক্কা হেক্কি, দাক্কা দাক্কি, আছে না নাই? কিন্তু আমার রসুল বলতেছেন, যারা আশিক রসুল তারা যদি ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের ধ্বনি দেয়, আওয়াজ দেয়, আমার নবী মদিনা দেখে আশিকের অন্তরে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন 799 পৃষ্ঠা একটি ঘটনা উল্লেখ আছে। এলাকার নাম, দেশের নাম হচ্ছে মিশর। দেশের নাম কি? আওয়াজ দিয়ে, দেশের নাম কি? মিশর। দেশের নাম হচ্ছে মিশর। মিশর এক সময়কার সময় যদিও ইসলামের উর্বর স্থান ছিল, এর আগে অত্যন্ত অনুর্বর ছিল। বলুন না সুবহানাল্লাহ। মিশরের মধ্যে একজন মুসলমানকে বিধর্মীরা ধরে বেঁধে ফেললো। বিধর্মীরা ধরে কি করে ফেললো? বেঁধে ফেললো। হাত বাঁধলো, পা বেঁধে দিল, হাত বেঁধে দিল, বেঁধে তাকে অত্যাচার করতেছে, মারতেছে, পিটাচ্ছে, কাটতেছে, অনেক বেশি পিটাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। অনেক বেশি কি করতেছে? পিটাচ্ছে। তখন ওই আশেক অন্য কোনো আওয়াজ দিয়ে কান্না করতেছে না, শুধু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যত বেশি পিটাচ্ছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অত্যাচার করতেছে, মারতেছে, পিটাচ্ছে, তার কোনো জিকির নাই, শুধু বলতেছে কি? আওয়াজ দিয়ে শুধু বলতেছে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর যারা অত্যাচার করতেছেন, যারা অত্যাচার করতেছেন তারা তাকে তিরস্কার করে বলতেছে, হে আব্দুল্লাহ, তোমার নবীকে বলো না তোমার হাত পা বাঁধা অবস্থায় তোমাকে রক্ষা করতে। বলুন নাউজুবিল্লাহ। সেই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করতেছেন না, শুধু ইয়া রাসূলুল্লাহ। এইভাবে ফিটাইতে ফিটাইতে রাত হয়ে গেল। রাত 10টার পর হলো। নিজুম ওই চরের মধ্যে ওনাকে বেঁধে রাখলো, হাত পা বাঁধা, জেলখানার মধ্যে বেঁধে রাখলো। হঠাৎ 10টা বাজে, সবাই যখন ঘুম গেল, হঠাৎ দেখলো একজন সাদা নুরানি মানুষ তাহার কাছে তশরিফ এনেছেন। বলুন সুবহানাল্লাহ। আউয়াল আখরি সবকো সো জানে, দেখে বয়ে দো করি। আল্লাহু আকবার। গায়ব কি খবরে দেনে वाला अल्लाह का वो हबीब नबीजी। হঠাৎ একজন নুরানি মানুষ তশরিফ আনলেন। বলল যে হে আশেক, হে আমার কলিজের টুকরা, তুমি যখন
আমি রসুলের নাম ধরে ডাক দিয়েছো, আমি রসুল আর মদিনা শরীফে থাকতে পারি নাই। বলুন না সুবহানাল্লাহ। তোমার কাছে তসবিহ এনেছি, তোমার কাছে চলে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। তারপর বলল, হে আমার আশেক, তুমি দাঁড়াও। তুমি কি করো? দাঁড়াও। দাঁড়াইয়া তুমি একটি আজান দাও। বলুন না সুবহানাল্লাহ। আজান শুরু করে দিল, বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলার সাথে সাথে শিকলের বাঁধ তসতস হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। শিকলের বাঁধ কি হয়ে গেল? খুলে গেল। বীর দরফে নারায়ে রিসালাতের ধ্বনি দেওয়ার সাথে সাথে আমার রাসূল উপস্থিত, হাত ধরে তাকে বের করে নিলেন জেলখানা থেকে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে শুনতে রাজি আছেন? আসুন, পারস্য দেশের ঘটনা একই কিতাবে পরবর্তী পৃষ্ঠায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু আওয়াজ দিবেন। গরিব গুনাহগার মানুষ, আপনাদের উপস্থিতিতে যদি দুই একটা লফজ আলোচনা করি, কিয়ামতের ময়দানে যখন আমলের প্রয়োজন হবে, আপনারা কি আমাকে ছাড়া বেহেশতে যাবেন? আশা করি যাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সবাই বলুন আমিন। এমন একটি দরবারে সমবেত হয়েছেন, যেই দরবারের সাথে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতুন নবী রাসূলুল্লাহ, গৌসুল আজম দস্তগীর একসাথে আছেন। বলুন না সুবহানাল্লাহ। ও মদিনা, তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বল না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, তার সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, পারস্য দেশের ঘটনা। ওইখানে একজন বিধর্মী অত্যাচারী রাজা ছিল। উনি ধর্মের দোহাই দিয়ে অন্য ধর্মের মানুষের উপর কি করত? অত্যাচার করত। বলুন না নাউজুবিল্লাহি। আপনারা একটি অনুরোধ রাখলেন না, এই খালিস্তানটা পূরণ করবেন না? আপনাদের কেমন মনে হয়? এটা দেখতে তো সুন্দর লাগবে না? এই যে এখানে কাজ করতেছে, এখানে ভিডিও করতেছে, এগুলো দেখতে সুন্দর লাগবে না তো? কালি কালি ফাঁকা ফাঁকা লাগবে। কিয়ামতের ময়দানে আপনারাও এইভাবে থাকতে হবে। আসুন, একটু দয়া করে একটু সামনে চলে আসুন, একটু সামনে সামনে চলে আসুন। মুরব্বীরা সামনে চলে আসুন, একটু দয়া করে আসেন না ভাই। একটা কথা রাখেন না, মাহফিলে আসছেন, আল্লাহ চায় তো অনেক নিয়ামতের অধিকারী আমাদেরকে করতে পারেন না? গোলামে গৌসুল আজম দস্তগীরের ওসিলায় আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করতে পারে না? আল্লাহর কি নিয়ামতের অভাব? আল্লাহর কি নিয়ামতের অভাব? না। আল্লাহ তো রহিম রহমান ও সীম দয়াবান, যিনি যা চাই তাই করতে পারে। পারে কি পারে না? একটা ঘটনা বলি। শরহে সুদূর কিতাবের নাম, ওই কিতাবের ঘটনা। আল্লাহ চাইলে কি করতে পারে না তাই বলতেছি। একজন আল্লাহর বান্দা, উনি সরকারি চাকরি করতেন। কি করতেন? কি করতেন? এই বাবুরা কি করতেন? সরকারি চাকরি করতেন। সরকারি চাকরিজীবী যদি বেশি বেতন পায়, তাহলে তার সাথে কেউ লাগে না, তার অবস্থা বেগতিক। সে কারোর সাথে অনেকের সাথে কথাও বলে না, দরখাস্ত দিয়েও তার সাথে কথা বলা যায় না। এমনও আছে কি নাই? আছে। যেমন এক পার্সন, ভদ্রলোক, ট্রাই টুই পরে, একবারে চশমা, জুতো, শার্ট, পায়জামা এগুলো একবারে টিপটপ করে কি পরে।
পরে রাস্তা দিয়ে চলে যায়। উনি যাওয়ার পথে একটা টয়লেট আছে। কি আছে? টয়লেট চিনেন না? এখনের ছেলেরা চিনবে, হয়তো মুরব্বীরা একটু কম চিনবে। হ্যাঁ, অনেকেই তো আপনারা এদিক সেদিক তাকালে আমার কথার ধারাবাহিকতা সরে যাবে, সুতরাং একটু মনোযোগ দিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। মুহতারাম হাজরিন, এই টয়লেটের ময়লা যাইতে 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 বড় একটা স্তূপ হয়ে গেল, ঢাল বড় একটা কি হয়ে গেল, স্তূপ হয়ে গেল। এই ভদ্রলোক যাওয়ার সময় উনি একবারে আধা মাইল আগ থেকে অর্ধ মাইল আগে থেকে নুমাল দিয়ে একবারে কি করে ফেলতেন, একবারে নাক মুখ সব বন্ধ করে নিতেন। সম্মানিত পেয়ারা হাজিরিন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি হাত দূর করতেছি, আপনারা রাস্তার মধ্যে দাঁড়াবেন না, চলে আসুন, চলে আসুন। আপনারা রাস্তার মধ্যে দাঁড়াবেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে না দেখে মাহফিলের প্যান্ডেলে বসুন, এবং যদি মাহফিলের প্যান্ডেলে বসতে যদি ইচ্ছে না হয় আপনারা মেইন গেটের বাইরে চলে যান, কারণ এখানে আমাদের অনেক মা বোনরা মাহফিলের মধ্যে আসতেছে, অনেক সমস্যা হচ্ছে। সেই কারণে আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবিনয় অনুরোধ হাত জোর করে বলতেছি, আপনারা রাস্তার মধ্যে কোনো মানুষ দাঁড়াবেন না। আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যদি মাহফিলের প্যান্ডেল যদি ওরা না বসে মেইন গেটের বাইরে বাড়িয়ে দিন আপনারা ওইদিকে। আরে দুনিয়াওয়ালা, আওয়াজ দিয়ে, আরে দুনিয়াওয়ালা, দুনিয়া নিয়ে হয়েছে মস্তানা। ঠিক না বেঠিক? আরে দুনিয়াওয়ালা, দুনিয়া নিয়ে হয়েছে মস্তানা। দুনিয়া নিয়ে হয়েছে দিওয়ানা রে দুনিয়াওয়ালা, দুনিয়া নিয়ে হয়েছে মস্তানা। আল্লাহু আকবার। আসুন, ওই স্তূপের টালে যাইতে যাইতে কাছাকাছি যাইতে যাইতে ভদ্রলোক নাক মুখ একবার কি করতেন, বেঁধে ফেলতেন। এইরূপ উনি 12টা বছর আসা যাওয়া করেছে। কয়টা বছর? 12টা বছর এরূপ নাক মুখ বেঁধে ফেলতেন টয়লেটের পাশ দিয়ে যাওয়ার সময়। একদিন হঠাৎ উনি নাক মুখ যখন বন্ধ করে ওই স্তূপের পাশ দিয়ে যাচ্ছিল, ওই টয়লেটের টাল থেকে একটা আওয়াজ আসলো। বলুন না সুবহানাল্লাহ। কি আওয়াজ আসলো? বললাই ভদ্রলোক, ভদ্রলোক অপেক্ষা করো, দাঁড়াও দাঁড়াও, আমি কি বলতেছি আমার কথাটা শোনো। বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতেছি আমার কথাটা শোনো। ভদ্রলোক রে, তুমি তো জানো না আল্লাহকে, আল্লাহ কোথায় আছে। তুমি যেইভাবে আমাদেরকে আমি 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 ময়লার টাল বলে, ময়লার স্তূপ বলে আমাকে ইহানত করো, আমাকে দেখতে পারো না। আমার কথা শুনলে, আমার আওয়াজ শুনলে, আমার বাতাস শুনলে তুমি নাক মুখ বন্ধ করে নাও। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। হে ভদ্রলোক, তুমি একটা বিষয় শুনে রাখো, আমি যে আজকে ময়লার স্তূপে পরিণত হয়েছি, আমি তো ময়লার স্তূপ ছিলাম না। আমি কি ছিলাম না? ময়লার স্তূপ ছিলাম না। আমি 600 টাকা দামের গরুর গোশত ছিলাম। ঠিক না বেঠিক? আমি 300 টাকা দামের আঙ্গুর ছিলাম। আমি 800 টাকা দামের আলু বহরা ছিলাম। আমি দামি দামি জিনিস ছিলাম। তোমার চেয়ে আমার সম্মান বেশি ছিল। বলুন না সুবহানাল্লাহ। এই ভদ্রলোক, তোমার মতন ভদ্রলোক যখন আমাকে বক্ষণ করেছে, আমাকে কি করেছে? খেয়েছে, বক্ষণ করেছে। তোমার এই 3.5 হাত বডি যখন বেড়াইয়া আমি যখন এই ময়লার স্তূপে চলে এসেছি, আমার পরিস্থিতি তেমন ভালো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তুমি আল্লাহকে বলে তুমি এত বেশি সাপ শুরু হয়ে চলতেছে কেন? তুমি আল্লাহকে ডাকো, তোমার অবস্থা আমার চেয়েও খারাপ হয়ে যাবে। সেটা কোরআন শরীফের আয়াত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কোন জাতি থাকলে সেই জাতের নাম হচ্ছে মানুষ। ঠিক না বেঠিক? মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কোন জাতি নাই। আল্লাহ বলতেছেন ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এমন রূপ লাবণ্য দান করেছি যে একজন অপরজনকে দেখলে তারা একে অপরের সাথে আলিঙ্গন করতে চাইবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মিশকাত শরীফ কিতাবুল আদবের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে আল্লাহর ওয়াস্তে, কোন স্বার্থের দান্দায় নয়, আল্লাহর ওয়াস্তে কোন মানুষ যদি মানুষকে ভালোবাসে, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন শুধু কবুল হয় তাই নয়, তুমি যখন তোমার ভাইকে, মুসলমান ভাইকে ভালোবেসে হাত বাড়াইয়া দাও, কি করে দাও? মুসাফাহা করো। মুসাফাহা করার সাথে সাথে ডিভাইড, ফরক, পৃথক হওয়ার আগে আল্লাহ সেই বান্দার যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে এত বড় মর্তবাওয়ালা মাহফিলে এসেছেন, আপনারা নিশ্চয় ভাগ্যবান। ভাগ্যবান কি না? আসুন সেই পারস্য দেশের কথাটা বলে দিই। আপনারা শুনতে রাজি আছেন তো? ওইখানে এক বিধর্মী রাজা মুসলমানদের উপর কি করত? অত্যাচার করত। যেখানেই পেত মুসলমানকে কর্তন করত, অত্যাচার করত, বাঁধে রাখত, জেলখানায় নিপীড়ন করত, তাদের উপর সর্বদা অত্যাচার করত। একদা তার রোশান হলে পড়ল 450 মুসলমান। কয়শো মুসলমান? 450 মুসলমানকে ওই অত্যাচারী সরকার জেলখানার মধ্যে বেঁধে রাখলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তার দেশের আছে 4,500। তার দেশের আছে কয় হাজার? 4,500। ঘটনাক্রমে একটা দ্বীপের মধ্যে তার কোটি কোটি টাকার সম্পদ একটা জাহাজ আটকে গেল। একটি জাহাজ কি হয়ে গেল? আটকে গেল। সেই বুদ্ধি আটলো কিভাবে জাহাজকে উদ্ধার করা যায়, ওই দ্বীপ থেকে নামানো যায়। তখন সে করলো কি, মুসলমান সংখ্যায় কম বলে তাদের দিকে নজর দেয় নাই। সে করলো কি, ওই 4,500 সৈন্য সবটা জেলখানা থেকে কি করে দিল? বের করে নিল। সৈন্য সামন্ত দিয়ে ওইখানে দ্বীপে নিয়ে গেল। বলে যে 4,500 সৈন্য একসাথে এই জাহাজটায় কি করো, ধাক্কা দিয়ে এটা দ্বীপ থেকে ছুটাইয়ে দাও, আমার কোটি কোটি সম্পদ আমার কি রক্ষা পাক। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহি। ওরা 4,500 গেল। ওরা কয় হাজার গেল? 4,500 গেল। যাওয়ার পরে ধাক্কাচ্ছে, জোর সোরে ধাক্কাচ্ছে, কিন্তু জাহাজের নড়াচড়া নাই। জাহাজের কি নাই? নড়াচড়া নাই। তখন ওইখান থেকে এক ব্যক্তি বলে উঠলো, বলে যে রাজা মহাশয়, হুজুর, আমি একটা পরামর্শ দিতে পারি। বলো যে কি পরামর্শ? বলো যে এখানে মুসলমানেরা আছে। কারা আছে? ওদের একটা স্লোগান আছে। ওদের একটা কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মুসলমানের স্লোগান। আশিক বিনে কে বুঝিবে প্রিয় নবীর শানমান। আল্লাহুম্মা রাজাকে পরামর্শ দিল এক ব্যক্তি, তার প্রবীণ এক ব্যক্তি। বলে যে হুজুর, আমি একটা পরামর্শ দিই। এইখানে একদল মুসলমান আছে,
ওই মুসলমানদের একটা স্লোগান আছে, এটা কি? নারায়ে রিসালাত। বলুন না সুবহানাল্লাহ। এটা কি? নারায়ে রিসালাত। বলে যে ওরা যদি নারায়ে রিসালাত বলে স্লোগান দিয়ে যেই কাজ ধরে সেই কাজ সমাপ্ত করে ছাড়ে। বলুন না সুবহানাল্লাহ। বলে যে কি বলো? বলে যে আর হুজুর ঠিক আছে, সেটাই আসল কথা। আপনি একবার বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন, একবার ব্যবস্থা করে দেখুন। তখন বলে যে ঠিক আছে চলো তাহলে জেলখানায় চলো। ওই জেলখানায় 450 জনের একজন লিডার আছে না, ওনাকে বললো ভাই আমার জাহাজটা তো বেজে গেল, এখন 4,500 মানুষ তো এটা কি করতে পারলো না, সরাইতে পারলো না, এটা দ্বীপ থেকে নামাইতে পারলো না, কিন্তু আমার তো কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে যাবে। তো এখন তোমরা মুসলমান যারা আছো তারা সবাই আমার জাহাজটা নামাই দিতে পারবা? উনি বলে যে আপনি কি আমাদেরকে যদি নামাই দিতে পারি তাহলে কি আমাদেরকে মুক্তি করে দিবেন? বলুন না সুবহানাল্লাহ। বলে যে ঠিক আছে, আপনাদেরকে কি করে দেওয়া হবে? যদি আপনারা নামাই দিতে পারেন আমি তোমাদেরকে জেলখানা থেকে কি করে দেব? মুক্তি করে দেব। এরকম বলার পরে বলে যে শর্ত আছে, শর্ত হচ্ছে আমরা স্লোগান দেব। আমরা কি দেব? নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কি দেব? আমরা স্লোগান দেব। বলে যে ঠিক আছে স্লোগান দাও, যেটা দাও আমি মেনে নেব। তখন গেল 450 লোক যখন নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে জাহাজকে ধাক্কা দিল, জাহাজ নিমিষের মধ্যে নাড়াচাড়া করে উঠলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন নারায়ে রিসালাতের ফজিলত আছে কি নাই? আছে কি নাই? আমরা তো বিভিন্ন স্লোগানে ব্যস্ত, নবীর নাম নিতে আমরা পারি না। বলুন না নাউজুবিল্লাহি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আও ফকি ফরকতনে মারা ইয়া নবী, দিল হুয়া গম ছে দুপারা ইয়া নবী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মোহতারাম হাজরিন, আসুন তাহলে একবার ধাক্কা দেওয়ার সাথে সাথে জাহাজটা কি হয়ে উঠলো? নাড়াচাড়া দিয়ে উঠলে স্লোগান দিতে দিতে 2-3 ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই দ্বীপ থেকে জাহাজ সাগরে নেমে গেল। বলুন না সুবহানাল্লাহ। সাগরে কি হয়ে গেল? 450 মুসলমান নারায়ে রিসালাতের ধ্বনির সাথে সাথে মুক্ত হয়ে গেল। ধ্বনির সাথে সাথে কি হয়ে গেল? এই সুন্নিদের মাহফিলের মধ্যে যখন নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া হয় তখন আমাদের কলেজের টুকরা ভাইদের গলায় একটা কি আছে? একটা পরিচিতিপত্র আছে না? এটা কি? ভলান্টিয়ার। ফেরেশতারা একটা আপনাকে ভলান্টিয়ার কার্ড পড়াইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যখন আপনার আমলের ঘাটতি হবে তখন সেই পরিচিতি কার্ডটা পুণ্যের পাল্লায় দিয়ে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আসুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। আমি কোনো কোরআন শরীফে তেলাওয়াত করিনি, কথায় কথায় শুরু হয়ে গেছে। আপনারা বলবি আদব ক্ষমা করবেন। আপনারা মাফ করেছেন? সবাই মাফ করেছেন? কিছু উপস্থাপনা করতে আমার সম্মানিত, আমি এখানে সবার চেয়ে নিকৃষ্ট বেএলম, আমার কোনো আমল নাই, এলম নাই। তারপরেও যখন কর্তৃপক্ষ ইজাজত দিয়েছে 2-1 শব্দ না বললে হয় না। আল্লাহ কবুল করুন, সবাইকে কবুল করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত পেয়ারা হাজিরিন, এ পর্যায়ে আজকের এই আজিমুসান নুরহানি মানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি গোলাম আলী সুরাজুল দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক বলকা মারহাবা মারহাবা। এ পর্যায়ে গোলাম আলী সুরাজুল দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ব্যবস্থাপনায় 15, 16 ও 17 ডিসেম্বর 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবায় বিজ্ঞ চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজের সুযোগ্য ডাক্তার জুবাইদুর হক ফাহাদকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন গোলাম আলী সুরাজুল দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সিনিয়র সদস্য
হাফেজ মোহাম্মদ আমিন। মারহাবা বলুন, মারহাবা মারহাবা। পর্যায়ে ওনার সঙ্গী হিসেবে এসেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজেরই ডাক্তার মোহাম্মদ তারেক সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন। গোলাম আলী সুরাজুল দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সদস্য সচিব মাওলানা জাফরকে। মারহাবা মারহাবা, সবাই বলুন মারহাবা। এ পর্যায়ে গোলাম আলী সুরাজুল দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবার বিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জুবাইদুল হক ফাহেদ সাহেবকে মানপত্র প্রদর্শন করবেন। গোলাম আলী সুরাজুল দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সিনিয়র সদস্য হাফেজ মাওলানা আমির সাহেব। সবাই বলুন মারহাবা মারহাবা। মারহাবা। সম্মানিত ডাক্তার আপনারা তো দেখতেছেন আমাদের 2 রত্ন, আল্লাহ তাদের কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাদের হায়াতে, আমলে, ইলমে অসংখ্য বরকত নসিব করুন, সবাই বলুন আমিন। আমাদের এলাকারই আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার মহোদয়গণ এসে আমাদেরকে ধন্য করেছেন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাদের কবুল, সবাই বলুন আমিন। সালাতুনিয়া মোহতারাম হাজরিন, আল্লাহর প্রিয় হাবিব হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসকুম বিসসালাতি আলাইয়া। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যে লাইট